জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিং সাবজেক্টের নবম অধ্যায় প্যাকেজ নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখে নিব প্যাকেজ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে কন্টেন্টসগুলো আছে সেগুলা। প্রথমেই আছে যে প্যাকেজ কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্যাকেজ কত প্রকার এটা নিয়ে আলোচনা করব। প্যাকেজ ডিক্লারেশনের সিনট্যাক্সটা কেমন সেটা দেখব। বিভিন্ন ধরনের প্যাকেজের যে ফাংশনগুলো আছে যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আছে ক্লাস মেম্বার অ্যাক্সেসের বিভিন্ন যে লেভেলগুলো আছে সেই লেভেলটা আমরা চিত্রের মাধ্যমে দেখব। প্যাকেজ ব্যবহার করে আমরা মূলত হচ্ছে কি যে কিছু জাভা প্রোগ্রাম লিখব। কিভাবে হচ্ছে জাভা প্রোগ্রামে প্যাকেজ ব্যবহার হয় সেটা আমরা দেখে নিব। প্যাকেজ হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, অথবা যদি আমরা এখানে স্পেসিফিক যদি জাভার কথা বলি, জাভার খুবই প্রাথমিক একটা কনসেপ্ট। কারণ হচ্ছে আপনি যখন একটা জাভা প্রোগ্রাম লিখবেন সেটা অবশ্যই প্রথমত সেটা একটা প্যাকেজের অন্তর্ভুক্ত হইতে হবে। কারণ আপনি যখন একটা প্রোগ্রাম লিখবেন সেটা হচ্ছে কি মূলত জাভা প্রোগ্রামগুলো লিখে আমরা হচ্ছে কি যে ক্লাসের মধ্যেই মূলত আমাদের কোডগুলো থাকে। ক্লাসটা কোথায় থাকে? ক্লাসটা থাকে হচ্ছে মূলত প্যাকেজে। এবং একটা প্রোগ্রামের মধ্যে বা একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্যাকেজ ব্যবহার করা হয়। তো সেটা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সেটা আমরা নিজেরাও তৈরি করতে পারি, অথবা আমাদের যে আইডিই আছে, অথবা আমাদের যেটা জাভার জন্য জেডিই, জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আছে সেটার মধ্যে আগের থেকে বিল্ট ইন অনেকগুলো প্যাকেজ দেওয়া আছে। সেগুলোর যে প্রপার্টিসগুলো আছে, যে ক্লাসগুলো আছে, যে ইন্টারফেসগুলো আছে বা অন্যান্য যে প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করে প্রোগ্রাম লিখি। এখন আমরা দেখব প্যাকেজ আসলে কি। এক কথায় যদি আমরা বলি, প্যাকেজ হচ্ছে মূলত ক্লাস এবং ইন্টারফেসের একটা সমষ্টি। তো এখন আসলে প্যাকেজটা এরকম সমষ্টি করার এটার কারণ কি? এটা হচ্ছে এই জন্য, আমাদের একটা প্রজেক্ট করতে গেলে বা একটা সাইট যদি আমরা তৈরি করতে চাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদেরকে অনেকগুলা ক্লাস আমাদেরকে ব্যবহার করা লাগে। সেখানে হচ্ছে কি যে আমরা ক্লাসগুলোকে যদি একই টাইপের যে ক্লাসগুলো আছে এটা একটা ব্লকের মধ্যে রাখি, আরেকটা একই ধরনের আরও কিছু ক্লাস আছে সেটাকে অন্য একটা ব্লকের মধ্যে রাখি, এভাবে বিভিন্ন টাইপসের যে ক্লাসগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ইউনিট অথবা ব্লকের মধ্যে রাখি, যাতে আমরা যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্লাস অথবা ইন্টারফেস অথবা কোনো একটা প্রপার্টিজ যদি খুঁজতে যাই তাহলে হচ্ছে কি যে আমরা দেখবো যে এটা কোন প্যাকেজের আন্ডারে আছে, তাহলে সেই প্যাকেজটা নিয়ে আমরা ধরে কাজ করলে তাহলে হচ্ছে কি যে আমাদের কি সহজে আমরা ক্লাস বা ইন্টারফেস বা যে প্রপার্টিসগুলো আছে সেগুলোকে আমরা খুঁজে বের করতে পারবো। তো এই জন্য আমরা যদি একটু ফর্মালি যদি এটা সংজ্ঞাটা দিতে চাই তাহলে হচ্ছে কি হবে এমন, কতগুলো ক্লাস অথবা ইন্টারফেস ইন্টার রিলেটেড অনেকগুলো ব্লকের মধ্যে আলাদা আলাদাভাবে অর্গানাইজ করা থাকে, তাহলে এই প্রতিটা ব্লকে এক একটা প্যাকেজ বলা হয়। তাহলে হচ্ছে কি আমরা দেখতেছি প্যাকেজ হচ্ছে এক একটা ব্লক বা এক একটা ইউনিট, যেখানে এক একটা প্যাকেজের মধ্যে ইন্টার রিলেটেড যে ক্লাস অথবা ইন্টারফেসগুলো ওখানে রাখা হয় এবং অর্গানাইজড ওয়েতে রাখা হয়। তাহলে যখন আমরা প্রোগ্রাম একটা লিখতে যাব তখন হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট ক্লাস অথবা ইন্টারফেসকে যখন আমরা খুঁজে বের করতে চাবো তাহলে করেসপন্ডিং যে প্যাকেজটা আসে সেটাকে আমরা এখানে ইনক্লুড করে নিব, অর্থাৎ ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে তারপরে সেই ক্লাসগুলার বা সেই ইন্টারফেসের বা যে অন্যান্য যে প্রপার্টিসগুলো আছে সেগুলো খুব সহজে আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারবো এবং খুঁজে পেতেও আমাদের খুব সহজ হবে। তো এখানে আরেকটু ফর্মালি সংজ্ঞাটা দেওয়া আছে, যেমন প্যাকেজ হলো পরস্পর সংশ্লিষ্ট কতগুলো ক্লাস ও ইন্টারফেসের সমষ্টি। প্যাকেজের মাধ্যমে প্রোগ্রামে ব্যবহৃত ক্লাস ও ইন্টারফেসগুলোকে অর্গানাইজ অবস্থায় ছোট ছোট ফোল্ডারের মাধ্যমে সাজিয়ে রাখা যায়, ফলে পরবর্তীতে খুব সহজে নির্দিষ্ট প্যাকেজে গিয়ে নির্দিষ্ট ক্লাসটি আমরা খুঁজে পেতে পারি এবং সেভাবে আমরা ব্যবহারও করতে পারি। এখন আমরা দেখে নিব প্যাকেজের সিনট্যাক্সটা কেমন, অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম লিখি সেখানে যখন আমরা প্যাকেজ নিয়ে কাজ করতে যাই তাহলে হচ্ছে কি যে প্যাকেজটা যখন আমরা তৈরি করব তখন তার সিনট্যাক্সটা কেমন হবে সেটা আমরা দেখে নিব। তার আগে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে প্যাকেজের প্রকারভেদ। তো প্যাকেজ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি যে জাভা সিস্টেম প্যাকেজ, অথবা এটাকে আমরা বিল্ট ইন প্যাকেজও বলতে পারি, আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। তো নাম থেকে আমরা সহজে বুঝতে পারতেছি যে বিল্ট ইন প্যাকেজ অথবা জাভা সিস্টেম প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে, যে জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আগের থেকে কিছু প্যাকেজ তৈরি করে দেওয়া, যেটাকে আমরা বলি যে ফ্রি রাইটিং অথবা প্রি ডিফাইন্ড প্যাকেজও বলি। তো এইটার জন্য হচ্ছে কি যে এই প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো, ইন্টারফেসগুলো বা অন্যান্য যে প্রপার্টিসগুলো এগুলো আগের থেকে তৈরি করে দেওয়া ছিল এবং এক্সিকিউট করা আছে, আমরা জাস্ট এগুলোকে কল করে তারপর হচ্ছে কি যে প্যাকেজগুলোকে ইম্পোর্ট করে তার আমাদের প্রয়োজনীয় যে ক্লাস, ইন্টারফেস ইত্যাদি প্রপার্টিসগুলো আমরা শুধু ব্যবহার করব। আমাদেরকে এটার জন্য প্রয়োজনীয় কোনো কোড লিখতে হবে না, মানে ওই প্যাকেজের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা শুধু কল করে করে আমরা এখানে
ব্যবহার করব, এটা আমাকে আর লিখতে হবে না। তো এই প্যাকেজগুলোকে অর্থাৎ প্রি ডিফাইন্ড বা প্রি রাইটিং যে প্যাকেজগুলো আছে সেগুলোকে আমরা বলি সিস্টেম প্যাকেজ অথবা বিল্ট ইন প্যাকেজ। আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। তো এটা কি? এটা আমরা বুঝতে পারতেছি ইউজার ডিফাইন্ড প্যাকেজ হচ্ছে যখন আপনি একটা প্রোগ্রাম লিখবেন তখন আপনার কাছে যে মনে হচ্ছে যে আমাদের যে বিল্ট ইন প্যাকেজগুলো আছে সেগুলো দিয়ে আমার কাজ হচ্ছে না, আমাকে নিজের মতো করে একটা প্যাকেজ তৈরি করতে হবে। অথবা আমরা যে নর্মালি যে প্রোগ্রামগুলো লিখি সেগুলো তো অবশ্যই ক্লাসের মধ্যে থাকে, সেই ক্লাসটা আবার অন্য একটা অবশ্যই প্যাকেজে কোনো না কোনো একটা প্যাকেজের মধ্যেই কিন্তু থাকতে হবে। তো তাহলে হচ্ছে কি যে ইউজার ডিফাইন্ড প্যাকেজ হচ্ছে কি এগুলা, যেগুলো হচ্ছে কি যে ইউজাররা নিজেদের প্রয়োজনে নিজেরা তৈরি করে, সেগুলোকে আমরা বলে যে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। এবং এই প্যাকেজগুলা আমরা আরেকটা প্যাকেজের মধ্যে ব্যবহারও করতে পারি। যেমন আমি নিজে একটা প্যাকেজ তৈরি করলাম, সেই প্যাকেজটা আমি যদি চাই যে আমার আরেকটা প্যাকেজের মধ্যে আমি এটাকে ইম্পোর্ট করব, হ্যাঁ আপনি ইম্পোর্ট করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো তাহলে হচ্ছে কি ইউজার ডিফাইন্ড প্যাকেজ বলতে বুঝতেছি এটাই যে ইউজাররা নিজের প্রোগ্রাম লেখার সময় নিজেরা নিজেদের প্রয়োজনে যে প্যাকেজগুলো তৈরি করে বা ডিপেন্ড করে সেগুলোকে আমরা বলতেছি যে ইউজার ডিপেন্ড প্যাকেজ। তো এখন আমরা দেখে নিব যে একটা প্যাকেজ কিভাবে লিখতে হয় বা তার সিনট্যাক্সটা কেমন। তো সিম্পল যে একটা প্যাকেজ যখন আপনি তৈরি করবেন তখন তার জন্য একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে কি যে প্যাকেজ, নাম হচ্ছে প্যাকেজ এটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে আমাদেরকে এই প্যাকেজ কিওয়ার্ডটা দেওয়ার পরে এরপরে কি দিতে হবে, আমাদের প্যাকেজের নামটা দিতে হবে, তাহলে প্যাকেজ নেম, তারপরে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। তো এটাই হচ্ছে মূলত একটা প্যাকেজের সিনট্যাক্স। তো আপনি যদি একটা প্যাকেজ তৈরি করতে যান তাহলে হচ্ছে কি যে প্যাকেজ কিওয়ার্ডটা দিতে হবে, স্পেস দিতে হবে, তারপর প্যাকেজের নামটা দিতে হবে। এটা আপনার যা ইচ্ছা তা দিতে পারেন, কারণ এই প্যাকেজের নামটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ার আবার নামটা দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু রুলস আমরা জানি, যে কোনো একটা আইডেন্টিফায়ার যখন আপনি লিখবেন সেটার কিছু রুলস আছে। যেমন আমরা জানি যখন আপনি আইডেন্টিফায়ার নাম দিবেন সেটা হইতে পারে এখানে যে ইংরেজি যে লেটারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, সেটা আপার কেস হোক অথবা লোয়ার কেস হোক। যে আমাদের নিউমেরিক্যাল যে সাইনগুলো আছে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সেগুলো আপনারা ইউজ করতে পারেন, অথবা কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করে মূলত আপনি কি করতে পারেন, একটা আইডেন্টিফায়ার নাম দিতে পারেন। এরপর আমরা জানি যে প্রথম ক্যারেক্টার হিসাবে অবশ্যই নিউমেরিক্যাল ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে না, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এগুলো ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে কি যে কোনো একটা আইডেন্টিফায়ার নামের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এভাবে কিছু আমাদের রুলস আছে যেগুলো আমরা একদম প্রথম দিকে পড়ে আসছি যে কিভাবে একটা আইডেন্টিফায়ার লিখতে হয়। আবার যেমন হচ্ছে কি যে আপনি একটা লেন্থ পর্যন্ত আপনি লিখতে পারেন। তো লেখার ক্ষেত্রে যদি আপনি অনেক বড় একটা লেন্থ লিখতে পারেন তবে একটা রেস্ট্রিকশন হচ্ছে যে 32 ক্যারেক্টারে যেন আমরা বেশি না লিখি। তো আপনি যখন হচ্ছে কি একটা আইডেন্টিফায়ার নাম দিবেন তখন এই রুলসগুলো আপনি ফলো করবেন যে হ্যাঁ এই আইডেন্টিফায়ার লিখতে হলে তাহলে কি কি বাধ্যবাধকতাগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো মেনটেন করে হচ্ছে একটা প্যাকেজের নাম দিবেন। প্যাকেজের নামটা কিন্তু একটা আইডেন্টিফায়ার। তো তাহলে হচ্ছে আইডেন্টিফায়ার যে রুলসগুলো আছে সেগুলো এখানে অ্যাপ্লাই করবেন। তো তাহলে যে যখন আপনি আইডেন্টিফায়ার নাম দিবেন এটা আপনার ইচ্ছা মতো হবে, এটা একটা ইউজার ডিফাইন্ড নাম, ঠিক আছে? তো এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আর যেগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন, তাহলে তারা ওই তাদের যে এনভায়রনমেন্টের মধ্যে আছে সেটাই আপনি ব্যবহার করবেন। ওইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। তারা যে নামটা দিয়ে আপনাকে প্যাকেজটা তৈরি করে দিচ্ছে আপনি শুধুমাত্র সেই নামটা এখানে ব্যবহার করে সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? তাহলে খুব সিম্পল একটা সিনট্যাক্স দেখতেছি। তাহলে এটা হচ্ছে এই প্যাকেজ, এই শব্দটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আর এটা হচ্ছে কি আমাদের ইউজার ডিফাইন্ড একটা নাম, এটাকে আমরা বলতে পারি আইডেন্টিফায়ার। আর লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। তো এইভাবে আমরা একটা প্যাকেজ তৈরি করতে পারি। আবার যখন একটা প্যাকেজকে অন্য আরেকটা প্রোগ্রামের মধ্যে আমরা যখন ব্যবহার করতে চাই তখন আমাদেরকে লিখতে হয় কি, আমাদেরকে লিখতে হয় প্রথমে ইম্পোর্ট কিওয়ার্ডটা, ইম্পোর্ট কিওয়ার্ডটা দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, তারপর হচ্ছে কি যে ওই প্যাকেজের নামটা দিতে হবে। যেমন আমরা ধরে নিই স্ক্যানার নামে একটা ক্লাস আছে, স্ক্যানার। এখন এই ক্লাসটা প্যাকেজ হচ্ছে মূলত ইউটিলিটিস। তো এটাকে সংক্ষেপে তারা ইউটিল ব্যবহার করছে, ইউটিল এই প্যাকেজের মধ্যে আছে। তো এই প্যাকেজটা আরেকটা প্যাকেজের মধ্যে আছে, সেটা হচ্ছে জাভা। তাহলে এখানে যে জিনিসটা ফিল করতেছি দেখেন, এটা লিখতে হয় তখন এভাবে যে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে কোনটা কি? এখানে জাভাটা হচ্ছে কি যে মানে মূল প্যাকেজ মানে কোর প্যাকেজ।
আর ইউটিলিটিস মানে ইউটিল এটা হচ্ছে সাব প্যাকেজ, ঠিক আছে। একটা প্যাকেজের মধ্যে কিন্তু আরও সাব প্যাকেজ, অনেকগুলো সাব প্যাকেজ থাকতে পারে, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে অনেকগুলো সাব ক্লাস থাকতে পারে, একইভাবে একটা প্যাকেজের মধ্যে আরও অনেকগুলো সাব প্যাকেজ থাকতে পারে। আর স্ক্যানার হচ্ছে একটা ক্লাস। তাহলে দেখেন যে জাভাটা হচ্ছে কি মূল প্যাকেজ, ইউটিল হচ্ছে মানে জাভার একটা সাব প্যাকেজ, আর ইউটিল এই প্যাকেজের এই সাব প্যাকেজের একটা ক্লাসের নাম হচ্ছে স্ক্যানার। তো যখন আপনি এই স্ক্যানার ক্লাসটা যদি আপনার প্রোগ্রামে ইউজ করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে প্রথমে ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে প্যাকেজের নাম জাভা লিখলাম, তারপর ডট দিলাম, তারপর ইউটিল দিলাম, তারপর ডট দিলাম, তারপর স্ক্যানার দিলাম, ঠিক আছে। তারপর একটা সেমিকোলন দিয়ে শেষ করে ফেললাম। তার মানে কি যে এটা একটা বিল্ট ইন প্যাকেজ, সেটাকে আমরা ইম্পোর্ট করছি আমাদের প্রোগ্রামে, এভাবে আমাদেরকে লিখতে হবে। একইভাবে আমরা এখানে দেখেন যে ইউটিল হচ্ছে কি যে এখানে কিন্তু শুধুমাত্র যে আপনি স্ক্যানার তো আমরা কেন ইউজ করি, স্ক্যানার হচ্ছে কি আমরা যদি আমরা আমাদের প্রোগ্রামে কোনো ডেটা ইনপুট নিতে চাই, তাহলে সেই জন্য আমরা স্ক্যানার ক্লাসটা কিন্তু ইউজ করি। এখন ইউটিলের মধ্যে তো ইনপুট নেওয়ার যে ব্যাপারটা এটাও আছে, এই ক্লাসগুলো আছে, আরও বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু এখানে আছে। এখন আমি যদি স্পেসিফিক একটা ক্লাসে যদি নিতে চাই, তাহলে ওই ক্লাসটা আমরা কি করলাম যে প্যাকেজের নাম, সাব প্যাকেজের নাম, তারপর হচ্ছে কি যে ক্লাসের নাম দিলাম। এখন আমি যদি চাই যে আমার নির্দিষ্ট একটা ক্লাস না, যে ওই প্যাকেজের মধ্যে যতগুলা ক্লাস আছে, যতগুলো ইন্টারফেস আছে বা অন্যান্য যে প্রপার্টিসগুলো আছে সব কিছু আমার এখানে ইম্পোর্ট করতে হবে। তখন আমরা কি দিব, তখন আমাদেরকে দিতে হবে এভাবে ইম্পোর্ট কিওয়ার্ডটা দিব, ইম্পোর্ট তারপরে জাভা ডট ইউটিল ডট স্ট্যাটিস্টিক, ঠিক আছে। এই স্ট্যাটিক সাইনটা আমরা দিব। স্ট্যাটিক সাইনটার মানে হচ্ছে অল, অর্থাৎ হচ্ছে কি যে এই প্যাকেজের মধ্যে যতগুলা প্রপার্টিস আছে, যা কিছু আছে সব কিছুকে আমি এখানে ইম্পোর্ট করতে চাই, তখন আমাদেরকে দিতে হবে স্ট্যাটিস্টিক। আর যদি নির্দিষ্ট কোনো একটা ক্লাসকে যে বা প্রপার্টিসকে আমরা যদি এখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে ওই নির্দিষ্ট ক্লাসের নাম বা ইন্টারফেসের নাম বা ওই প্রপার্টিসের নাম আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে সাধারণত আমরা ক্লাসের নামই দিই। তাহলে হচ্ছে আমরা এখানে দেখলাম যে একটা প্যাকেজ তৈরির সিনট্যাক্সটা কেমন। তো এটা বিল্ট ইন প্যাকেজ, আমি তো এখানে দেখলাম যে বিল্ট ইন প্যাকেজটা। এখানে যদি আমাদের এমন হয় যে ইউজার ডিফাইন্ড একটা প্যাকেজ আমরা দিব, তো ইউজার ডিফাইন্ড একটা প্যাকেজ নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন মনে করেন আমি ইউনিভার্সিটি নামে একটা প্যাকেজ নিলাম, ইউনিভার্সিটি। তারপরে এই ইউনিভার্সিটি প্যাকেজের মধ্যে একটা সাব প্যাকেজ দিই, সেটার নাম দিলাম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট সাব প্যাকেজের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে স্টুডেন্টস। এটা তো তাহলে এই যে এটা হচ্ছে কি যে প্যাকেজ, তারপর এটা হচ্ছে কি তার সাব প্যাকেজ, আর স্টুডেন্ট হচ্ছে কি তার একটা ক্লাস। এখন যদি আমি স্টুডেন্ট ক্লাসটা যদি আমি কোনো একটা প্রোগ্রামে এটা ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদেরকে তখন কিভাবে লিখতে হবে? তখন আমাদেরকে লিখতে হবে প্রথমে ইম্পোর্ট কিওয়ার্ডটা দিতে হবে, তারপর আমরা দিব হচ্ছে কি যে আমাদের প্যাকেজের নামটা ইউনিভার্সিটি ডট সাব প্যাকেজের নামটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ডট তারপর আমাদের ক্লাসের নামটা অর্থাৎ স্টুডেন্টস, আর শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তাহলে যে আমরা দেখলাম যে একটা যে ইউজার ডিফাইন্ড প্যাকেজ কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে প্যাকেজের নাম, এটা হচ্ছে সাব প্যাকেজের নাম, আর স্টুডেন্ট হচ্ছে কি আমাদের এটা ক্লাসের নাম। আর আরেকটা জিনিস মনে করাই দিই, সেটা হচ্ছে কি যে আমরা যে প্যাকেজগুলো লিখছি এখানে একটা জিনিস খেয়াল করেন, ইউটা কিন্তু বা এটা এখানে যা কিছু আছে এটা সব ছোটো হাতের, সাব প্যাকেজটাও ছোটো হাতের, কিন্তু এই ক্লাসের প্রথম অক্ষর কিন্তু বা প্রথম ক্যারেক্টারটা কিন্তু আমরা বড় হাতের আপার কেস দিছি। তো এটা কিন্তু একটা রুলস, যে এভাবে লিখলে মানে আপনাকে এভাবে লিখলে যে আপনি সহজে বুঝতে পারবেন বা প্রোগ্রামের জাভা প্রোগ্রামিং মানে রুলসগুলো আছে সেটা আপনি মেনটেন করে লিখছেন। নর্মালি প্যাকেজগুলোর নামগুলা হয় হচ্ছে ছোটো হাতের, আর ক্লাসের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হইতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি দিবেন। তো আপনি চাইলে কিন্তু এটা সমস্যা নেই যে আপনি যদি এখানে ইউনিভার্সিটির ইউটা বড় হাতের দিলেন অথবা ডিপার্টমেন্টের ডিটা বড় হাতের দিলেন, মানে বড় হাতের ছোটো হাতের মিক্স করে দিলেন, কোনো সমস্যা নেই। তবে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্যাকেজের নামটা হচ্ছে কি ছোটো হাতের হয়, সাব প্যাকেজের নামটা ছোটো হাতের হয়, আর ক্লাসের নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দিতে হয়। তো এটা একটা রুলস। এভাবে হচ্ছে কি যে আমরা একটা প্যাকেজকে লিখতে পারি এবং সেই প্যাকেজকে ইম্পোর্ট করতে পারি। এখন আমরা দেখব যে প্যাকেজ আসলে কেন দরকার, একটা প্যাকেজ ডিক্লারেশন কেন দরকার, আমরা যদি প্যাকেজ না থাকলে তাহলে কি হইতো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সেই কথাটা এখানে আছে যে প্যাকেজ ডিক্লারেশনের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ
প্যাকেজ ডিক্লারেশন। আমরা জানি যে প্যাকেজটা কি করে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ক্লাস ইন্টারফেসগুলোকে কি করে অর্গানাইজ ওয়েতে রাখে, অর্থাৎ সাজিয়ে সাজিয়ে রাখে বিভিন্ন ব্লকে। এই ব্লকগুলোকে আমরা প্যাকেজ বলতেছি। মানে জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আছে, জাভা এপিআই যেগুলো আছে, সেখান থেকে মূলত বিল্ট ইন প্যাকেজগুলো কিন্তু আসে কিন্তু জাভা এপিআই থেকে। এপিআই মানে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো সেখানে কিন্তু আমাদের জন্য আগে থেকে কিছু প্রি ডিফাইন্ড অথবা প্রি রাইটিং প্যাকেজ আছে, সেটা আমরা শুধু ব্যবহার করি। তো প্যাকেজ তো এখানে দেখতেছি যে প্যাকেজগুলো হচ্ছে কি যে বিভিন্ন ক্লাস অথবা ইন্টারফেসগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখা। ক্লাস বা ইন্টারফেসগুলো আছে সেগুলো একটা ব্লকে রাখছে, একটা প্যাকেজে রাখছে। আবার কিছু একই রকমের যে ক্লাস বা ইন্টারফেস সেটা আরেকটা রাখছে, আবার একই রকমের কিছু আছে সেগুলোকে আরেকটা প্যাকেজে রাখছে। এই কাজটা মূলত হচ্ছে কি যে সাজিয়ে সাজিয়ে রাখার জন্য, সহজে খুঁজে বের করার জন্য প্যাকেজটা ব্যবহার করা হয়। তো প্রথম রুলসটা এখানে বলে দিছে যে কি প্যাকেজের মাধ্যমে ক্লাসগুলোকে অর্গানাইজ অবস্থায় ছোট ছোট ফোল্ডারের ভিতরে সাজিয়ে রাখা যায় ও নির্দিষ্ট ক্লাস ফাইলটি খুঁজে পেতে সমস্যা হয় না। যে আপনি যখন সাজিয়ে রাখবেন তখন হচ্ছে আপনি খুঁজে পেতে আর কোনো সমস্যা না, খুব সহজে আপনি পাবেন। 2 নাম্বার 2। তো 2 নাম্বার আছে নামজনিত সমস্যাগুলো হতে মুক্ত থাকা যায়। এমন হইতে পারে যে আমাদেরকে একই নামের একাধিক ক্লাস কিন্তু থাকতে পারে। তো এখন আমি যদি একই জায়গায় আমি একই নামের একাধিক ক্লাস কিন্তু দিতে পারবো না। তাহলে হচ্ছে কি তাদের নেমিংয়ের মধ্যে একটা কি কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে, যে আপনি কি এটা বোঝাচ্ছেন নাকি এটা বোঝাচ্ছেন। একই নামের তো, দুইটাই তো একই নাম, তো তাহলে কোনটা বোঝাবে। কিন্তু আমি যদি ওই একই নামের ক্লাসগুলোকে আলাদা আলাদা প্যাকেজে রাখি তখন কিন্তু আমাদের নেমিং যে কনফ্লিক্টটা এটা আর হবে না। তখন তো আমি বুঝতেছি আচ্ছা আমি এই ক্লাসটা কোন প্যাকেজের, ওই প্যাকেজের, আর এই ক্লাসটা কোন প্যাকেজের, এই প্যাকেজের। তাহলে হচ্ছে কি যে আমাদের আর নেমিংয়ের সমস্যা হবে না, কারণ দুইটা আলাদা প্যাকেজের মধ্যে আছে। কিন্তু একই প্যাকেজের মধ্যে বা একই জায়গার মধ্যে যদি মানে একই নামের দুইটা ক্লাস থাকে বা একাধিক 2 বা ততোধিক যদি ক্লাস থাকে তখন আমাদের নেমিং কমপ্লিট হয় যে কোনটা বোঝাচ্ছে। তো আমাদের প্যাকেজ থাকার কারণে আমরা এই সমস্যাটাতে পড়ি না। তো এখানে বলা আছে যে নামজনিত সমস্যাগুলোতে মুক্ত থাকা যায়। স্ট্র্যাটেজিক্যাল কারণে দুইটি সেম নামের ক্লাস একই ফোল্ডারে রাখা যায় না। আপনি চাইলেও যদি আপনি রাখতে চান তারপর পারবেন না। তো এই যে যেটা প্যাকেজের একটা রুলস, যদি আপনি দুইটা তৈরি করে ফেলতে চান কিন্তু তারা একটা বলবে যে আগে থেকে এই নামে একটা প্যাকেজ আছে, আপনি ভিন্ন কোনো নামে রাখেন। তো তাহলে এটা একটা সুবিধা, আপনি যদি লিখতেও চান আপনাকে এই অনুমতি দিবে না। তো এরপর হচ্ছে কি প্যাকেজ অনুসারে সাজিয়ে আমরা এই সমস্যা থেকে কি করতে পারি, তাহলে হচ্ছে কি আমরা সমাধান করতে পারি বা মুক্তি পেতে পারি। এরপরে 3 নম্বরে এখানে বলা আছে যে প্যাকেজের ভিতর ক্লাস থেকে আমরা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারের সুবিধা পেতে পারি। দেখেন এখানে ডিফল্টের সাথে আরও একটা আছে, সেটা হচ্ছে প্রোটেক্টেডও আছে, দুইটাই আছে। প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। আমরা তো জানি যে অ্যাক্সেস মডিফায়ারগুলো কি, যে আমরা 3টে অ্যাক্সেস মডিফায়ার জানি, প্রাইভেট, পাবলিক এবং প্রোটেক্টেড। তো আরও একটা অতিরিক্ত আছে, সেটা হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। তো মডিফায়ারগুলো কেন ব্যবহার করি সেটা আমরা জানি, যে আমরা যদি প্রাইভেট করি তার মানে কি শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কোনো একটা অ্যাট্রিবিউটকে অথবা মেম্বার ফাংশনকে যদি আপনি প্রাইভেট করে দেন তাহলে সেই ক্লাসের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। বিশেষভাবে ব্যবহার করা যায়, তবে সাধারণত আপনি ব্যবহার করতে পারবেন না। এরপরে আমরা জানি পাবলিক মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে সেই অ্যাট্রিবিউট অথবা মেথডগুলোকে, মেম্বার ফাংশনগুলোকে আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি। আর প্রোটেক্টেড হচ্ছে কি যে একই প্যাকেজের মধ্যে হলে মানে প্যাকেজে যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে ব্যবহার করা যাবে। আরেকটা হচ্ছে ডিফল্ট। তো ওই যে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার এবং ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার দুইটা, একটা হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার আর একটা হচ্ছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। এই দুইটার যে সুবিধাটা মূলত প্যাকেজ ব্যবহার করার মাধ্যমে কিন্তু এগুলো পাওয়া গেছে। যদি আমরা প্যাকেজ ব্যবহার না করতাম তাহলে হচ্ছে কি যে এই ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারটার সুবিধাটা আমরা পাইতাম না। 4 নম্বরে হচ্ছে প্যাকেজের নামের মাধ্যমে ক্লাস আইডেন্টিফাই করা সম্ভব। আমি কোনো একটা ক্লাস দরকার, তাহলে এই ক্লাসটা কোথায় আছে, ওই প্যাকেজে আছে, তাহলে আমরা ওই প্যাকেজটাকে ইম্পোর্ট করি। তো তাহলে হচ্ছে কি আমাদের কাজটা একদম সহজ হয়ে গেছে, যে প্যাকেজের নামের মাধ্যমে ক্লাস আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এবং এছাড়া আরেকটি বিশেষ সুবিধা আছে, সেটাকে আমরা হচ্ছে কি যে বর্তমান সময় হচ্ছে কি যে কোডকে রিইউজ করার কারণে আমাদের প্রোগ্রাম লেখা খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে যে আমি একটা ব্লক অফ কোডকে আগের থেকে তৈরি করে দিচ্ছি, এখন সেই কোডটা আবার প্রয়োজন। তাহলে হচ্ছে কি যে আপনি কি করতে হয়, যে আপনি আর এই কোডটা কিন্তু লিখতে হয় না, যে ওই কোডটার শুধুমাত্র এখানে আপনি কল করে দিবেন। তাহলে হচ্ছে কি যে আপনার ওইখানে যে কোডগুলো আছে সেটা এখানেও কিন্তু কাজ করবে। তাহলে হচ্ছে কি যে আপনাকে আবার নতুন করে ওই এতগুলো কোড আপনার লিখতে হচ্ছে না। তো এই প্যাকেজ ব্যবহার করার সুবিধার কারণে আমরা কি ওই কোনো একটা প্যাকেজে যদি একটা ক্লাস আমরা তৈরি করে রাখছি আগে থেকে,
তো আমরা কি করি, ওই ক্লাসটাকে শুধুমাত্র কি এখানে ইনহেরিট করে দিই। ইনহেরিট করে দিলে তাহলে ওই ক্লাসের মধ্যে যা যা কাজ আছে সব কিছু কিন্তু এখানে ইনহেরিট হয়ে গেছে। তাহলে হচ্ছে কি আমরা খুব সহজে যে আমরা রিইউজ করতে পারি, কোডকে আমি যদি রিইউজ করতে চাই তাহলে সেটা এই প্যাকেজ ব্যবহার করার মাধ্যমে এই সুবিধাটা আমরা নিতে পারি।